পবিত্র কোরআনের সূরা সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। যদি কোরআন বলে আল্লাহর হাত আছে, আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশকে ধরে আছেন, তার মানে কি এইভাবে ধরে আছেন? আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি, তার মানে কি 24 ঘন্টা স্ত্রী আর ছেলে মেয়েদের এভাবে ধরে রেখেছি? আমি সবসময় ধরে রাখিনি, আমি তাদের ধরে আছি কিন্তু এইভাবে ধরে রাখিনি। আমরা এইভাবে কথা বলি। আমি যদি বলি কোরআনে আছে, আল্লাহ শুনতে পান, দেখতেও পান, তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে? তিনি শোনেন। কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো নয়। আঙ্গুল, নখ আছে, আর একটা তালু, এমন না। তিনি যেমন বলেছেন তার হাত আছে, তবে হাতটা কেমন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। কিভাবে তিনি সেগুলো করবেন? আল্লাহ মালুম। তিনি অবশ্যই সেগুলো করবেন। কোরআন যখন বলছে ডান হাত দিয়ে ধরবেন, অবশ্যই তিনি ডান হাত দিয়ে ধরবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাবো। আমাদের দেশে কিছু মানুষ বাতিল আকীদা ছড়ায়, চিনেন তাদের? কথা বলেন। তারা প্রচার করে আল্লাহ তো আমাদের মতো হাত পাস। শিরক হবে কিনা? অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি স্বীকার করতে পারবেন না, তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। মানে আল্লাহর হাত আছে, এই জাতীয় প্রশ্নকারী এলাকা আছে কিনা জানি না। যদি থাকে আর এই প্রশ্ন যদি করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তা আপনারা বলবেন না ভাই আল্লাহর হাত পা কেমন আমরা জানি না। তো বলবে আরিফ বিন হাবিব যে বললো আল্লাহ হাত প্রসারিত করে, তখন বলবেন এটা আল্লাহর কুদরতি হাত। তো সে বলবে যে আল্লাহর কুদরতি হাত তাহলে কেমন? তখন আপনারা জবাব দিলেন জান্নাতে আল্লাহর যেমন দেখবো তেমন। জবাব দিবেন। যদি বলে আল্লাহ কেমন, বলবেন আল্লাহরে জান্নাতে যেমন দেখবো তেমন। বলবে কেমন, তখন বলবেন যে ইনশাল্লাহ আমরা জান্নাতে গিয়ে যেমন দেখবো তেমন। এই প্রশ্ন কেন করবে জানেন? আপনাদেরকে একটা জায়গায় আটকানোর জন্য। কি? তিরমিজি শরীফের একটা হাদিসে আছে নবীজি আল্লাহরে স্বপ্ন দেখছে। তা আপনারে প্রশ্ন করে আটকাবে যে আল্লাহরে নবীজি যে স্বপ্নে দেখলেন কেমন দেখছে? তাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার হাত নবীজির এই জায়গায় রাখছে, হ্যাঁ, সিনায় রাখছে। তা আপনারা আটকাবে যে আল্লাহর যদি হাত পা না থাকে তাহলে নবীজির স্বপ্নে আল্লাহ সিনায় হাত রাখলে কিভাবে? আপনারা আটকাবে এই জন্য তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহ দেখতে কেমন? যদি নাই হয় তো আল্লাহরে নবী স্বপ্নে কেমন দেখলো, ইমাম আবু হানিফা স্বপ্নে কেমন দেখলো? আপনাদের জবাব হবে নবীজি আল্লাহরে স্বপ্নে তেমন দেখছে, ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে, জান্নাতে আমরা যেমন দেখব। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। দেখো আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। তোমাকে ওই কথাটা আমি দেখাতে গিয়ে বলেছি আল্লাহর আকার আকৃতি আছে। কোন কথাটা তুমি ভুলে গেলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না। আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে।
তখন মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার। আসলে আল্লাহ তাআলা দেখেন, এটা নিঃসন্দেহ সত্য। তো দেখার জন্য চোখ আছে, শোনার জন্য কান আছে, বলার জন্য মুখ আছে, আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চোখ আছে, কিন্তু আমাদের মতো নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু হয় না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা, তোমরা ওরকম বলে আল্লাহর জন্য কোনো মেসাল নির্ধারণ করো না। তবে এটাকে কুদরতি বলে একবারে অস্তিত্বহীন বানিয়ে দেয়া ঠিক না। এজন্য আমরা বলবো, আল্লাহ দেখেন ঠিক তার মতো করেই, তিনি শোনেন উনার মতো করেই, উনার হাত আছে, কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কেমন হাত আমরা জানি না, তবে আছে। আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, এগুলো কোরআনে আছে, কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না। আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন। তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করে আল্লাহর মতো। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত সব সময় খোলা। আল্লাহ কৃপণ না যে হাত বন্ধ করবেন। এই হাতের উপরে ঈমান আনা ফরজ। আমাদের এক শ্রেণীর আলেম আছে, কয় এটা কুদরতি হাত, আসল হাত না, কুদরতি হাত বানাইছে। ওই যে আলেমগণ নানা মতে, আমি যাব কোন পথে? আমি কি আল্লাহর হাতের উপরে ঈমান আনবো না কুদরতির উপরে ঈমান আনবো? হাতের উপরে ঈমান আনবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আল ফিকহুল আকবার বইতে বলেছেন, ওয়ালা ইউকাদু ইয়াদুহু কুদরাতুহু, এটা বলা হারাম যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরতি হাত, এটা বলা হারাম, বলাই যাবে না, বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। কোরআনে কারীমে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো, তার সাথে তুলনা করা হারাম, জায়েজ নয়। যেমন অস্বীকার করা হারাম, যেমন অপব্যাখ্যা করা হারাম, গুমরাহি। তিনটি গুমরাহির কথা বললাম। অপব্যাখ্যা করে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, এটিও গুমরাহি। তেমনি আল্লাহর চেহারা নাই, এটিও গুমরাহি, বরং কুফর। আর তেমনি কেউ যদি তুলনা করে যে আল্লাহর চেহারা মানুষের মতো, অমুকের মতো, এটাও কুফর। বাকি এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেমন আছেন? আমাদের মতো, এইটা মৌলিক কথা। এই হাদিসেও বুঝলাম আল্লাহর আঙ্গুল। এ প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম যে গোটা আসমানগুলোকে এক হাতে, গোটা জমিনকে এক হাতে নেবেন। আবার আর এক হাদিস বলা হলো সমস্ত আসমানকে এক আঙ্গুলে, জমিন এক আঙ্গুলে, এরপরে ওই এক একটা এক আঙ্গুলে নেবেন। আল্লাহর আঙ্গুল পাওয়া গেল। এই জন্য এই মৌলিক বিষয় যেটা, এটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তার আরশে আছেন। কোথায় আছেন? প্রথম বিষয়। দুই নম্বর বিষয়, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলো আমরা জানলাম। কিন্তু এগুলো কেমন, পদ্ধতিটা কি, এটা আমরা জানি না। সোজা কথা, এইখানে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু আমাদের হাতের মতো হাত না, বা আমাদের আঙ্গুলের মতো কিনা এটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, কিভাবে আছেন আমার জানা নাই। এই জন্য সোজা, নুজুলুর রাব্বি মালুম, ওয়ায়াদুহু মালুম, ওয়ারিজলুহু মালুম, ওয়াজহুহু মালুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে তা আমরা জানি, আল্লাহর পা আছে আমরা তা জানি, আল্লাহর আঙ্গুল আছে আমরা জানি, আল্লাহর চেহারা আছে আমরা জানি। ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, এর পদ্ধতি আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, এর উপর ঈমান রাখা ফরজ।